ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে নিয়ে এসেছি সাজনা ফুল, আর আমি আজকে সাজনা ফুল দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। অবশ্যই এটা নিরামিষ হবে, কারণ আমাকে নিরামিষ কিছু রেসিপি শিখে রাখতে হচ্ছে। তো এই সাজনা ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এখানে রেখেছি। আর এদিকে আমার কিছুটা পোস্ত বাটা হয়ে গেছে, এর জন্য কিছুটা পোস্ত বাটা লাগবে। তো আমি কিছুটা পোস্ত বাটা করে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে আমি কিছু আলু ছোটো ছোটো করে ভেজে রেখে দিয়েছি আগে থেকে। আর তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পাঁচফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করা টমেটো। একদম লাল লাল টমেটো হলে খুব ভালো হয়, দেখতে খুব সুন্দর হয়, তরকারিটা আর একটু টেস্টি হয়। তো আমি টমেটোগুলোকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি সাজনা ফুলগুলি দিয়ে দিয়েছি, আর দুই একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এটা হচ্ছে সুগার লাইট, কারণ আমাদের সুগার আছে, সেই জন্য আমি মিষ্টিটা দিই না, আমি সুগার লাইট সামান্য স্বাদ মতো স্বাদের জন্য অল্প দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলু ভাজা করে দিয়ে ঢেলে দিয়েছি। সব ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি কষা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো পোস্ত বাটাগুলো, একটু জল দিয়ে গুলে রেখেছি আমি। পোস্ত বাটাগুলো আমি একটু সামান্য করে ঢেলে দেবো। খুব একটা বেশি ঝুল দেবো না, যেহেতু এটা সাজনা ফুল, খুব একটা ঝুল দিলে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি পোস্ত বাটাগুলো ঢেলে দিয়েছি, বেশ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে এর মধ্যে সামান্য কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। সর্ষের তেলটা ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার রেখে দিয়েছি। এই হচ্ছে আমার সাজনা ফুলের আজকের একটা রেসিপি। তোমাদের ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি খেতে এবং ভীষণ হেলদি কিন্তু। তো সাজনা ফুলটা অনেক কাজে আমাদের লাগে। কার কার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ।